গরমের ছুটি পড়বে পড়বে বলে পরে আবার 1 মাস কাটিয়ে শেষও হয়ে গেছে। তো আবারও শুরু হয়ে গেছে স্কুল, বুঝতে পারছো। তো এতদিন তো মানে খুব গরম পড়েছিল, এরপর আবার বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তখন ছিল স্কুল বন্ধ। এখন আবার গরম পড়ছে, আবার স্কুল খুলেছে। তো মেয়ে জানো তো বন্ধুরা, মানে মেয়ে এই গরমের মধ্যে স্কুলে যেতে চায় না, এই যে ড্রেস পরতে লাগে, তো সে কারণে একদম যেতে চায় না। কিন্তু কি করা, স্কুল খুলেছে যখন যেতে তো লাগবেই। তো ছেলে মেয়ে দুজনেরই স্কুল খুলেছে। তো আমি দেখো সকালবেলা উঠে মেয়ের জন্য টিফিন রেডি করে মেয়েকে দিয়ে দিলাম, আর এখন চুল বেঁধে দিলাম। সব কিছু নিয়েছো? জলের বোতল ঢুকিয়েছো ব্যাগে? তারপর টিফিন। আজকে টিফিনে কি নিয়েছো সোনা? ধোসা। ধোসা তোমার খুব প্রিয় জিনিস। তুমি তো এখনো জুতোও পরনি। হাই রে, পাপা চলে যাবে না? হ্যাঁ, মা পরিয়ে দেবো? হ্যাঁ দেবো, ঠিক আছে। তো চলো মেয়েকে আগে রেডি করিয়ে পাঠাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ব্যাগটা এটা নি, আজকে এই ব্যাগটা কেন নিয়েছো? তো এটা তো বদলো। খুলতে পারছে না রে, খুলতে পারছে না রে। আমার জলের বোতল নিয়েছো না? বাই বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি মিত্রা, ত্রিপুরা ছোট্ট একটা গ্রামের মেয়ে, গ্রামের বউ। তো আশা করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি আবারও কিচেনে এসে পড়েছি মেয়েকে পাঠিয়ে স্কুলে। তো এখানে দেখো কাঁঠাল আছে, রাতে আমি কাঁঠালগুলো খুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বের করে নিয়েছি, এখন খাবো। আর আজকে বানালাম ডোসা, তোমরা তো শুনতেই পেলে, আমার মেয়ে বলল। তো ডোসা বানিয়ে মেয়েকে পাঠালাম। এখন ছেলের জন্য সব কিছু রেডি করব, তারপর আমাদের খাওয়া দাওয়া। তো বুঝতেই পারছো, খাওয়া দাওয়া বলতে চা টিফিন হবে। তো এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি একদিকে তাওয়া, আর একদিকে কড়াইটা, মানে তেলের কড়াইটা এভাবেই আছে। তো এটার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তো দেখো ছেলের জন্য রেডি করে, মানে স্কুল শুরু হওয়া মানে শুরু হয়ে গেল আমার সকালবেলার কাজের তাড়াহুড়ো। তো ছেলেকেও ডোসা বানিয়ে দেব। আর এখানে দেখো আমি এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি ঠিকই, কিন্তু কি আছে না আছে আমি কিছুই মানে জানি না বলতে, মানে ফ্রিজে কি সবজি আছে সেটাই জানি না, কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ফ্রিজে রাখা ছিল, বের করে নিয়ে আমি আগে ভাবছি যে মাছগুলো ভেজে নিই, ছেলের জন্য তো একটা মানে সবজি বানাতে লাগবে, কারণ ছেলে খেয়ে যাবে। তো এগুলো ভাবতে ভাবতে আর একদিকে তো বসিয়ে দিলাম দেখলেই ধোসাটা হতে হতে আমি এদিকে ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম। বড় এসে গেল মেয়েকে দিয়ে, আর আসার সময় নিয়ে আসলো ঢেঁকির শাক। তো ঢেঁকির শাকটা আমার ছেলে খেতে আর আমার বর খেতে, আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু মেয়ে খায় না। তো যাই হোক, এখানে দেখো আমার ডোসা মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর বাকি আরও কয়েকটা আছে, এগুলো করে নেব। আর এখানে দেখো ছেলের জন্য রেডি করে দিচ্ছি। তো আমার ছেলে মেয়ের খুব প্রিয় একটা মানে টিফিন এটা, যেটা খেতে ওরা ভীষণ ভালোবাসে। তো যার কারণে আজকে মানে বানালাম, রাতেই সব কিছু রেডি করে রেখেছিলাম। তো দেখো আলু ভাজা করে দিয়ে দিয়েছি, আর আলুটার মধ্যে আমি হলুদ দেইনি, এভাবেই মানে হোয়াইট রেখেছি। हमारा बेटा, हमारा पापा,
मेरा पापा। इधर देख थोड़ा सा देख। हाँ इधर देख, देखना देखना देख। अरे दाঁড়াও না আমি লিস্টটা বানাই দিই। क्यों नहीं देख रहा है? इधर लिस्टটা বানাই দিই। तो हेलो একটা আদর করি ना একটা আদর করি না। ना आज इतना क्यों कर आज प्यार कर रहा हूँ बट हर दिन नहीं करते हो। करते हो लेकिन आज ज्यादा समय तो आप प्रेशर में रहते हो इसलिए नहीं करता आज तो। क्या करते हो? आप प्रेशर में रहते हो ना तब मतलब प्यार करना भूल जाते हो। आज प्रेशर में नहीं हूँ, बहुत प्यार कर लिया। आज प्रेशर में हूँ, सुबह से बहुत प्रेशर में हूँ, ठीक है। हो गया देखता हूँ कितना बजे तक आ सकता हूँ। अरे तू तो हेलमेट लेके दो तुझे नहीं आ रहेगा ना একটু আদর করি আদর করি দেখ আমি बस बस हो गया। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্কুলে যাচ্ছি। টাটা। ছেলে মেয়ের কাছে যদি মা বাবা দুজনে থাকে তাহলে ওদের জীবনটা হয় একরকম, আর দুজনের মধ্যে যদি একজন কাছে না থাকে তাহলে ওদের জীবনটা হয় আর একরকম। সত্যি এই জিনিসটা আমার ছেলে মেয়েও বুঝতে পারে। তো যার জন্য আজকে ছেলে আমাকে বলল যে মা তুমি কাজের প্রেশারে থাকলে আদর করো না। সত্যি কি করব বলো তো বন্ধুরা, কাজগুলো তো আমার করতে হবে, ওদের খাওয়া দাওয়া সব কিছু দেখতে গিয়ে কোনো সময় আমার নিজের মাথাটাও এতটা খিটখিটে হয়ে যায় যে ওরা যখন আদর খেতে আসে তখনও আমি মানে বলি যে আমাকে বিরক্ত করিস না। তো কি করব বলো, একা থাকি তো, একা থাকলে এমনই হয়। মানে যেটা আমার মতো যারা একা আছে তারাই বুঝবে, আর বাকিরা বুঝবে কি না জানি না, তবুও বললাম। মনটা ভীষণ খারাপ লাগছে ছেলে কথাটা বলা। এই দেখো সব কিছু গোছগাছ হয়ে গেছে আমার, এখনও বর আসেনি। তো দেখো কিন্তু এখানে যে কাপড় চোপড়গুলো এগুলো এখনও গুছানো হয়নি, এখন গুছাবো, এগুলো এভাবে রেখে দিয়েছি। আর বিছানা, আর এদিকে দেখো ফ্রিজটা এত বরফ হয়ে থাকে কি বলবো। আমার মেয়ে যে এখানের যে মানে পাটটা ভেঙে দিয়েছে, এরপর থেকে একদম বরফ জমে যায়। তো এটা বন্ধ করে এভাবে রেখেছি, দেখি অনেকগুলো ফেলেছি, এরপরও দেখো জল পরে পরে কি অবস্থা। আর এদিকে তোমাদেরকে দেখাই রান্নাঘরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের বাসন ধোয়া, তারপর গ্যাসের চুলাটাও মুছে নিলাম, বাসন নেই দেখো একদম বাসন। আর কি কি রান্না করেছি সেটা দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো একটা শুটকির তরকারি, আজকে শুটকিটা না একটু আলাদা, জানি না কেমন হয়েছে, দেখতে তো ভালোই লাগছে, তো খেলে বুঝতে পারবো। আর আচ্ছা কাঁঠালগুলো তো এই দেখো ঢেঁকির শাক। তোমরাও তো ভাবছো যে প্রতিদিন ঢেঁকির শাক রান্না করি আমি, তো ঢেঁকির শাকটা আমার ছেলে আর আমি আমার হাজব্যান্ড খেতে বেশি ভালোবাসে। তো এখানে মাছের মাথা দুটো ভেজে রেখেছি, এগুলো এমনিতেই খাবো, কারণ মাছের মাথা মানে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। তো আজকে এই হচ্ছে রান্নাবান্না। আর এখানে দেখো মেয়ে তো টিফিনে নিয়ে গেছে, আবার একটু রেখে দিয়েছি মেয়ের জন্য। আর এখানে কাইটা আছে। তো আমি এগুলো করতে করতে দেখো আমার মেয়ে আর হাজব্যান্ড এসে গেছে, দেখো মেয়েকে নিয়ে এসেছে। এই যে দেখো কি হয়েছে, ভালো লাগছে না কেন? তো দেখো এতদিন পর স্কুল খুলেছে আর সত্যি গরম, প্রচন্ড গরম লাগছে। দেখি দেখি কেন কি হয়েছে? প্রজেক্টটা ম্যামে বলেছিল, ম্যাম বলে ভুলছো না যে ম্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নেবে, আমি ম্যামের সাথে কথা বলবো। তো যাই হোক এদিকে দেখো কড়াইগুলো রেখেছি আর কাপড় চাপড় রেখেছি, এগুলো ধোয়া ধুই করবো। কড়াইগুলো রাখার কারণ হচ্ছে মানে এগুলো মানে কি বলবো কি অবস্থা হয়ে আছে, তো এগুলো মাজবো। আর আমার মেয়ে প্রজেক্ট নিয়ে গেছে, প্রজেক্টটা জমা রাখেনি, এই জন্য মাথা গরম হয়ে গেছে। তো দেখছি ওর সাথে কথা বলি, একটু মাথা গরম হয়ে গেছে। কোথায় শোনাই? তো পরে তোমাদের সাথে কথা বলছি।
মেয়েকে শান্ত করিয়ে তারপর এসে পড়লাম আমি কড়াইগুলো ধুতে। তো মানে কিছুদিন পর পর যদি কড়াইগুলো এভাবে এনে আমি না ধুই তাহলে আমার একদম ভালো লাগে না। তো আমরা সত্যি গ্রামের মানুষ, গ্রামে থেকে মানে এভাবে বালু দিয়ে ঘষে ঘষে পুকুরে গিয়ে ধুই। তো যার কারণে বেসিনে ধুতে আমার একদম ভালো লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে কারণে আমি কড়াইগুলো কিছুদিন পর পর এভাবে মানে ঘরের পেছন দিকটার মধ্যে এনে বসে সুন্দর করে ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কড়াইটা ধুয়ে। তো এখন দেখো আমি স্নান টান করে এসে পড়েছি। স্নান করে এসে এখন একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা তো সবাই জানো এখন আমাদের অসুস্থ চলছে, দেবরের ছেলে হয়েছে, যার কারণে পুজো দিতে পারবো না। তো সে কারণে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি, ধূপ তো দিতে হবে। তো যাই হোক আজকে পুরো কাজগুলোই আমি একা একাই করেছি, কারণ আমার বর মানে থেকেও আজকে ছিল না, কারণ আমার বর গিয়েছে মানে দেবরের ছেলের যে হয়েছে ওখানে গিয়েছিল, কারণ আজকে ছুটি দেবে। তো সে কারণে আমার বর থাকতে লাগবে, কারণ আমার দেবর একা। তো যাই হোক বর আছে বলেই বারবার করে গিয়েছে, সকাল বিকাল গিয়েছে আর এসে এসে স্নান করেছে বেচারা। তো এখনও দেখো এসে স্নান করছে, মেয়েকে নিয়ে এসে বলছে যে প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক এখানে দেখো বর নিয়ে এসেছে জাম। তো আমি স্নান করে এসে এখন খাওয়া দাওয়া করব, আর এখন খাচ্ছি আমি জাম। তো বর স্নান করে আস্তে আস্তে আমি দুটো জাম খেয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক এখন রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এখন খাওয়া দাওয়া করব বর স্নান করে আসলেই। আর মেয়েকে বেজে গেছে দেখো 1টা। তো মেয়েকে একটু শরীরটা মুছে দেব, কারণ মেয়ের শরীরটা ভালো লাগছে না বলছে আজকে। সত্যি এতটা গরম লাগছে, ভালো লাগবে কি করে বলো তো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো বলবে। টাটা বন্ধুরা, বাই বাই।